সকল প্রকার জল্পনা কল্পনা ছাপিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একটি সুসংবাদ দিলেন। সেই সুসংবাদটি হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য প্রস্তুত নেওয়ার কথা বলে দেওয়া হয়েছে। বন্ধুরা, আপনারা জানেন যে জুন জুলাই এরকম একটি নির্বাচনের কথা হওয়ার ছিল, কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস হঠাৎ করে কেন ডিসেম্বরে নির্বাচনের কথা বললেন, সেটিও আজকে ভিডিওর মাধ্যমে আলোচনা করার থাকবে। বন্ধুরা, আপনারা জানেন যে নির্বাচনের জন্য বিএনপি বেশ তড়িঘড়ি করেই নেমেছিল, যেন দ্রুত একটি নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে রাষ্ট্র চলে যায়। এখন এটি নিয়ে ভিন্ন যে রাজনৈতিক দলগুলো রয়েছে, যেমন এনসিপি, জামাতে ইসলাম, এরা চাচ্ছিল যে সংস্কারের মাধ্যমে আওয়ামী লীগের যে সকল দোষরা রয়েছে তাদেরকে বিচার করে তারপরে নির্বাচন দেওয়ার কথা। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এদেরকে বিচার করতে গেলে কমপক্ষে 10 বছর সময় লাগবে। এখন এই যে 10 বছর ধরে তো নির্বাচন অপেক্ষা করবে না, বিএনপি অপেক্ষা করবে না। তো বিএনপির যে সকল রাজনৈতিক নেতাকর্মীরা রয়েছেন তারা বারবার নির্বাচনের জন্য চাপ দিচ্ছিলেন। তো বাংলাদেশের এখন যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে, তার মধ্যে যেমন মব ভাইলেশন রয়েছে, আরও অন্যান্য নানান ধরনের নানান সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে। এটি নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু এর চাপটি নিতে হচ্ছে, আর এই চাপটি হয়তো তিনি আর নিতে চাচ্ছে না, এবং তার ঘাড়ে যে একটা দুর্নাম সেটিও তিনি নিতে চাচ্ছে না। তো যাই হোক, ডিসেম্বরের মধ্যে যেহেতু তিনি নির্বাচনের করার কথার জন্য নির্দেশ দিয়েছেন, এবং তার যে উপদেষ্টা রয়েছেন শফিকুল আলম সহ আর একজন উপদেষ্টা রয়েছেন, তারা একটা ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি জানিয়ে দিয়েছেন যেন ডিসেম্বরের মধ্যে দ্রুত নির্বাচন দিয়ে দেওয়া যায়। তো কি বলছে আজকের নিউজে, কালের বেলা পত্রিকা এরকম একটা নিউজ প্রকাশ করেছে, যে নিউজটা আমি আপনাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করব। বন্ধুরা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সব প্রস্তুতি আগামী ডিসেম্বরের মধ্যে নেওয়ার নির্দেশ দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং বুধবার রাত 8টায় রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এমন তথ্যটি জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অর্থাৎ প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব শফিকুল আলম, তিনি আজকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন যে ডিসেম্বরের মধ্যে আমরা জাতীয় নির্বাচন দেখতে যাচ্ছি, এবং তিনি বলেন যে নির্বাচন ঘিরে সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যেই নিতে হবে বলে প্রধান উপদেষ্টা জানিয়েছেন। এই সময় নির্বাচন সংক্রান্ত আরও কিছু প্রস্তুতির কথা জানান উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। আর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে কিছু অগ্রগতি নিয়ে বেশ একটি সম্মেলনে এই কথা জানিয়েছেন, এবং শফিকুল আলম তিনি বলেছেন যে ভোটের আগে যে কোনো ধরনের ভায়োলেশনসকে যেন প্রতিহত করা যায়, এবং ভোটের পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ঠিক থাকে সেটি নিয়েও তিনি যথেষ্ট আলোচনা করেছেন। অর্থাৎ এখন তো সামনে নির্বাচন রোডম্যাপ ঘোষণা হয়ে গিয়েছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। এখন যাতে করে এখন কোনো ধরনের মব ভায়োলেশন না হয়, ইতিমধ্যে অনেক মব ভায়োলেশন হয়ে গেছে, অনেক প্রাণ চলে গিয়েছে, অনেক ভালো মানুষও ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধুমাত্র যে দোষর ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাও না, অনেক ভালো মানুষও ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই কাজগুলো যেন না হয় সেই বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকেও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে, এবং প্রেস সচিব বলেছেন যে নির্বাচনকে কেন্দ্র করে 8 লাখ আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে, আর সুস্থ নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সব সদস্যের প্রশিক্ষণ আগামী ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী মাসগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে বলেছেন প্রধান উপদেষ্টা। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। নির্বাচন কবে হবে সেটা বিষয় না, কিন্তু তিনি যে লাস্টের কথাটি বলেছেন যে কঠোর হওয়ার জন্য, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যদি কঠোর হতো তাহলে এত মব ভায়োলেশন হতো না, এত মানুষ ক্ষতিগ্রস্ত হতো না। তো যারা অন্যায় করেছে তাদের বিচার হোক, অবশ্যই বিচার হওয়া উচিত। কেন বিচার হবে না? অবশ্যই বিচার হওয়া উচিত। কিন্তু এখন যারা অন্যায় করছে তাদেরও বিচার হওয়া উচিত, আগামী দিনে যারা অন্যায় করবে তাদেরও বিচার হওয়া উচিত। বিচার হওয়া উচিত, অন্যায়কারীদের বিচার হওয়া উচিত। এটা আমরা সব সময় যারা আমরা সাধারণ নাগরিক রয়েছি, যারা মনে করি যে ডাল ভাত খেয়ে বেঁচে থাকবো, সাধারণ জীবনযাপন করব, সাথেও নাই পাশেও নাই, আমাদের মতন এটি আমরা চাই যে অন্যায় যা করবে, যারা অন্যায়কারী রয়েছেন তাদেরকে বিচার আওতায় আনা উচিত। এটা আমরা সবসময় চাই। তো যাই হোক, ভালো থাকবেন। থ্যাংক ইউ।